الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة أحدكم بعمله بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله
وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. حبيب رب العلا مفتاح رحمته ورسوله المجتبى ذو الجود والكرم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. জকিগঞ্জ বিয়ানীবাজার বৃহত্তর ময়াখালী ইরশাদুল মুসলিমিন পরিষদের উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিকী তাফসিরুল কোরআন মহাসম্মেলনের চলমান অধিবেশনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি মঞ্চে উপবিষ্ট মুআজ্জাজ মুকররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, অত্র এলাকার সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, মহান রব্বুল আলামিনের কাছে সর্বপ্রথম শুকর গুজার যিনি আমাদেরকে আজকের এই মোবারক তাফসিরুল কোরআন মহাসম্মেলনে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে শ্রদ্ধা জলিত কণ্ঠে সেই মহান প্রভুর দরবারে অন্তরে গভীর থেকে কালিমাতুশ শুকর পাঠ করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। কর্তৃপক্ষ থেকে আমাকে একটা বিষয় ধার্য করে দেওয়া হয়েছে আপনাদের সামনে আলোচনা করার জন্য। এই বিষয়টা হলো জান্নাতের নাজ নিয়ামত আর জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে কিছু আলোচনা করার জন্য। এই মর্মে আমি আপনাদের সামনে মহান কালামুল্লাহ শরীফের আমপাড়া থেকে 2 আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য গণিত হাদিসের খাজানা থেকে ছোট্ট খানা হাদিসও পেশ করেছি। তেলাওয়াতকৃত আয়াত হাদিস আলোচ্য বিষয়কে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আলোচনায় যাওয়ার পূর্বে আমি আপনাদের খেদমতে জিজ্ঞাসা করে নিতে চাই, যতক্ষণ আলোচনা হবে ততক্ষণ সময় আপনারা আমার সাথে থাকবেন? আওয়াজ করে বলেন, থাকবেন না বাগবেন? যারা বাগবেন থাকতেন না হাতটা আগে দেখিলেই। 2 জন 3 জন বুঝছে না? আচ্ছা, মাফ করে দিলাম। যারা থাকবেন একটু হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ সবাইকে কবুল মঞ্জুর করে, সকলে বলে আমিন। হাত নামান, পিছন দিক থেকে আবার একটা হাত উঠান, আমার করে দেখি। সে থাকবে না, যাবে। বাপ ভালো না, যেরকম ঠিক না কেন? যদি হুজুর ওয়াজ করে বাপ জমাইতে পারে তাহলে চিন্তা করে দেখবো বসতে পারে কিনা না। আর যদি বাপ জমাইতে পারে না, শীত খায়া লাভ নাই। কিছু লোক ওয়াজে এই দান্দাটা নিয়ে আসে, যেরকম কথা ঠিক কিনা? কথায় কথা সরল হয়ে যায়। আমার এক হুজুর, উনি দাওরা হাদিসের ক্লাসে ঢুকলেন। আমি তখন দাওরা হাদিসে পড়ি।
সিলেট দরগা মাদ্রাসা। এখন হুজুর ঢুকার পরে সাথে সাথে বললেন, ছাত্র ভাইরা তোমরা কারা কারা বিয়া শাদী করছো একটু হাত লম্বা করো দেখি। ছাত্র জমানায় খুব কম ছাত্র বিয়া করে। এর ফাঁকেও দেখা যায় প্রায় 160 জন ছিল ক্লাসে, 60টা হাত উঠে গেছে। কি কয়টা হাত? 60টা। বুঝছি এটা বিয়া করছে। আর পিছন দিক থেকে একটা হাত উঠায় আর নামায়। হুজুর জিজ্ঞাসা করলেন, বাবা তুমি কি বিয়া করছো কি করছো না বুঝা তো যায় না, হাত উঠা নামা করো। হুজুর বুঝছেন না? না, আমি এখনো বিয়া শাদী করিনি, বিয়ার জন্য ওয়াইটিং এ আছি, এজন্য হাত উঠা নামা করি। আজকে মইয়ার খালির মুসলমান যদি আমাদের অবস্থা এরকম হয়, বসে শীত হয়ে লাভ নাই, বিদায় দিতে পারেন। আর আমি কেমন এই কথাও বলবো যে পিছনে যারা বসে আছেন, আচ্ছা বসার দৃশ্যটা আপনারা দেখতেছেন না, আমরা এই দিক থেকে দেখতেছি, খুব সুন্দর লাগে মনে হয়। কষ্ট না হইলে আমি ছোট মানুষ, আদেশ দিব না, মেহরবানি করে পিছনে যারা আছেন ফাঁকা জায়গা আছে সামনে, মেহরবানি করে এদিকে আসে বলেন, একটু সামনে সামনে। পিছনে যারা আছেন আপনাদেরকে সম্বোধন করে বলতেছি, আল্লাহ কবুল মঞ্জুর কর, সকলে বলি আমিন। এই জায়গায় উলামায়ে কেরাম আছেন, বিশেষ করে আমি এসে আপনাদের এলাকার সূর্য সন্তান বিশিষ্ট আলেমে দ্বীন বাগা মাদ্রাসার সুনামধন্য শাইখুল হাদিস হযরত মাওলানা কয়েস আহমদ সাহেব দামাত বারকাতুহুম, উনিও মাহফিলে উপস্থিত, আরো বুজুর্গানে দ্বীন অত্র এলাকার উলামায়ে কেরাম। আসুন আমরা সামনের দিকে যাই। আলোচ্য বিষয় হইল জান্নাত আর জাহান্নাম। স্মরণ আসেনি? আচ্ছা, জান্নাত আর জাহান্নাম, জান্নাত কাহাকে বলে আর জাহান্নাম কাহাকে বলে, এটা আগে চিনার দরকার। আগে এর পরিচয় নিতে হবে, এরপরে ওয়াজ। জান্নাত আর জাহান্নাম এমন দুইটা স্থানের নাম, এই দুটোটা ইহকালে না, দুটোটা মিলে পরকালে। তাহলে আজকের ওয়াজ হইল ইহকালের কোনো ওয়াজ নাই, আসমানের নিচে আর জমিনের উপরে, আসমানের উপরের ওয়াজ আর জমিনের নিচের ওয়াজ। কারণ আল্লাহর তৈরি জান্নাত হইল আসমানের উপরে, আর জাহান্নাম হইল সাতবহ জমিনের নিচে। মাঝখানের কোনো ওয়াজ নাই, মাঝখানে দুনিয়া। তবে আল্লাহর তৈরি জান্নাতে যাইতে গেলে এই দুনিয়া থেকেই আপনি জান্নাতে যাওয়ার সামান তৈরি করে জান্নাতে যাইতে হবে। আর না হয় রাসূল বলেন আল জান্নাতু কিআন, জান্নাত হলো একটা সটিল ময়দানের নাম, কোনো কিছু নাই, একটা বিরান মাঠ। যে মুহূর্তে আপনি দুনিয়ার ভিতরে ভালো কাজ জান্নাতে কাজ করবেন, তখন আপনার জন্য জান্নাতের ভিতরে নাজ নিয়ামত তৈরি করা হবে, জান্নাতের বালাখানা প্রস্তুত করা হবে। এবার আসেন, জান্নাত আর জাহান্নাম এই দুইটা স্থান মুমিন মরণের পরে আখিরাতে মহান আল্লাহ স্থায়ীভাবে যে ঠিকানা দিবেন শান্তির জন্য, এই ঠিকানার নাম মহান আল্লাহর কোরআনের ভাষায় জান্নাত। ফার্সিতে বলা হয় বেহেশত, আমরা এখন বাংলাতে ব্যবহার করি বেহেশত, জান্নাতও ব্যবহার করি। বেঈমান কাফেরের মরণের পরে আখিরাতে মহান আল্লাহ স্থায়ীভাবে যে শাস্তির ঠিকানা দিবেন, এই ঠিকানার নাম হইল মহান আল্লাহর ভাষায় জাহান্নাম, আর ফার্সিতে বলা হয় দুজখ। এখন এই জান্নাত আর জাহান্নাম দুইটা স্থান দেখছিনি আমরা? শীতে ধরে লেগেছে মনে হয়, একটু জোরে এখন দেখছিনি আমরা?
কেউ দেখি নাই, কিন্তু না দেখে আমরা বিশ্বাস করি। আর না দেখে বিশ্বাস করার নামই হলো প্রকৃত ঈমান। যখন ঠিক না, যারা বলে আল্লাহকে দেখি নাই, জান্নাত জাহান্নাম দেখি নাই, রাসূলকে দেখি নাই, পুলসিরাত মিজান হাসর দেখি নাই, ঈমান আনতে গেলে দেখা শর্ত, যারা এই কথার দাবি রাখে ওরাই হলো সমাজের নাস্তিক আর মুরতাদ ছাড়া আর কোনো কিছু না। আমরা কেউ নাস্তিক না, সকলে আমরা মুসলমান। কেন? তার দাবি হলো আমরা সকলে না দেখে আল্লাহকে বিশ্বাস করি, জান্নাত জাহান্নাম বিশ্বাস করি, ফুল সিরাত মিজান বিশ্বাস করি, আখিরাতের হাসরের মাঠ বিশ্বাস করি। যদি হন কথা ঠিক না বেঠিক? আর আল্লাহ জানায় দিয়েছেন প্রকৃত ঈমানিত্বের দাবি করতে গেলে না দেখেই বিশ্বাস করন লাগে। আল্লাহ নিজে বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি বিশ্বাস করে, না দেখে বিশ্বাস করে, আল্লাহ বলেন ওরাই হলো প্রকৃত ঈমানদার। জান্নাত আর জাহান্নামের ওয়াজটা আসেনি কোরআন শরীফে? আওয়াজ করে বলেন, জান্নাত জাহান্নাম আছে। কত জায়গায় আছে? মহান আল্লাহ কামুল হাকিমিন রব্বুল আলামিন কোরআন শরীফে যত আয়াত আছে সমস্ত আয়াতকে 3 ভাগে ভাগ করেছেন মুফাসসিরিনে কেরাম। এক ভাগই হলো ওয়াজের আয়াত। 6666টা আয়াত যদি আমাদের ব্যাখ্যা মতে হয়, তাহলে এই আয়াতগুলাকে 3 ভাগে ভাগ করেছেন। এক ভাগকে বলা হয় তাজকির বি আইয়ামিল্লাহ, আরেকটা হলো তাজকির মা বাদাল মাউত, আরেকটা হলো তাজকির বি আলা ইল্লাহ। একটা হলো আল্লাহর নিয়ামতের ওয়াজ, আরেকটা হলো মহান আল্লাহ কোরআন শরীফে বিভিন্ন নবীদের কিচ্ছা কাহিনী এবং এক্সাম্পল উদাহরণ দিন জামানার মহান আল্লাহ ওয়াজ করেছেন। আরেকটা হলো তাজকির মা বাদাল মাউত, মরণের পরে কি হবে না হবে আখিরাতে, এই ওয়াজটা মহান আল্লাহ কোরআন শরীফে তুলে ধরেছেন। তাহলে আখিরাত মার্কা ওয়াজ হইলে আজকের ওয়াজ জান্নাত আর জাহান্নামের ওয়াজ। এই জান্নাত আর জাহান্নামের কথা মহান আল্লাহ কোরআন শরীফে 1-2 বার নয়, অনেকবার আনছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا। আসেনি জান্নাতের আলোচনা কোরআনে? কিন্তু একটা আয়াত পড়ে শুনাইলাম। জাহান্নামের কথা আসেনি? শুধু আয়াতগুলো পড়লো ওই উলামায়ে কেরাম আছেন 3 ঘন্টার দরকার, শুধু আয়াত, জান্নাত জাহান্নামের আয়াত। একটা আয়াত, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগীনা মাআবা। তাইলে বোঝা গেল জান্নাত এবং জাহান্নাম দুটোটা কোরআন শরীফে, আর একটু যখন কোরআন শরীফে আছে। কেউ দেখি নাই,
জান্নাতকে দেখা যায় না বিধায় জান্নাতকে জান্নাত বলা হয়। আরেকটা শব্দ আছে কোরআন শরীফে জিন্নাত, নাম শুনছেন নি? দেখছেন নি কেউ? দেখা যায় না, এজন্য এই জাতিকে বলা হয় জিন্নাত। আরেকটা শব্দ আছে আরবিতে বলা হয় জানিন। যে পেটের ভিতরে বাচ্চাটাকে দেখা যায় না এটাকে বলা হয় আরবি ভাষায় জানিন। তাহলে জান্নাত, জিন্নাত আর জানিন এই তিনটা শব্দের মূল ধাতু হইল এক। দেখা যায় না বিদায় জিন্নাতকে জিন্নাত বলা হয়, দেখা যায় না পেটের বাচ্চাকে জানিন বলা হয়, দেখা যায় না ঠিক তেমনি ভাবে জান্নাতকে জান্নাত বলা হয়। আমরা দেখি নাই যদিও কিন্তু বিশ্বাস করি। আরেক ব্যাখ্যা মতে জান্নাত আর জাহান্নাম আমরা দেখে ফেলেছি। কেমনে? আমাদের সকলের সবচেয়ে বড় আব্বা যিনি হবেন আদি পিতা আদম, নাম শুনছিনি? বাড়ি হয়েছ কি গন না জান্নাতে? আওয়াজ করে বলেন তো। জান্নাতে উনার আসল বাড়ি। উনি বাড়িতে জন্ম নিলেন, আবার থাকলেন, আর বাড়িতে কি আছে না আছে দেখছেন না? আপনার বাড়িতে কি আছে না আছে আমি বলতে পারবো না, আপনি বলতে পারবেন, কারণ আপনি বাড়ির মালিক। সাহিবুল বাইতি বিমা আদ্রা ফিহি হিসাবে আপনার বাড়িতে কি আছে না আছে আপনি ভালো জানেন। যেহেতু এই বাড়িতে আপনার জন্ম, এই বাড়িতে আপনার থাকেন, বাসস্থান। যখন কথা ঠিক না বেঠি? ঠিক তেমনি ভাবে জান্নাতে হলো আদম পয়গম্বরের বাড়ি, আমাদের সকলের আব্বা, ওনার জন্ম হলো জান্নাতে। আর দেখছেন না এমন ভুল ব্যাখ্যা দিমুনি আমরা, তাহলে বোঝা গেল দেখে আইছেন। তাহলে উনি দেখে আর সকলের সামনে, জাতির সামনে, বনি আদমের সামনে দুনিয়াতে এসে বর্ণনা করে গেছেন। আমাদের আরেকজন আব্বা রাসূল বলেন ইন্নামা আনা লাকুম বিমানজিলাতিল ওয়ালিদ, আমি রাসূল হইলাম তোমাদের বাবার স্থানে। আল্লাহ রাসূল আমাদের সকলের আধ্যাত্মিক পিতা। উনি মেরাজের রজনীতে জান্নাত জাহান্নাম দেখছেননি? যেরকম তো দেখিয়ে আসে তো বর্ণনা হরিয়া গেছেন, যেরকম ঠিক না? কজন আব্বার দেখা হইল? আর এই দুইজন আব্বার প্রতি আমরা ঈমান আসেনি? আর একটু যেরকম, তাহলে এই দুইজন আব্বা যা কয় তা বিশ্বাস করিনি আমরা। সুতরাং আব্বা যখন দেখি লাইছে, দেখি আসে জাতির কাছে, আওলাদের কাছে বর্ণনা করে গেছে, মিথ্যার কোনো অবকাশ নাই। সুতরাং আব্বার দেখাই গুয়াকে আওলাদের দেখা। যখন কথা ঠিক না বেঠি? উদাহরণ দিলে বুঝে যাইবেন। আপনার একটা ছেলে, সে থাকে আমেরিকা। ছেলেটা অনেকদিন হয়ে গেছে কি বাংলাদেশের নাম শুনে না। আব্বা আম্মার তারে ফলসি করিয়া আর বলছেন, বাবা আর কতদিন থাকবে, দেশে আসো, একটা বিয়া শাদী করতে হবে, নাতি নসর দরকার না? ছেলেকে বলছে, ছেলে আম্মা আব্বা আমি যে আসবো, আসার তো টাইম নাই। আপনারা যখন বলছেন বউ একটা দরকার, আমি তো 30 বছর থেকে আমি আমেরিকার জমিনে, এখন বাঙালি মেয়ে কেমনে কি হইব না হইব আমি চিনতাম না। তাহলে এক কাজ করো, বেয়াদবি মাফ করিয়েন, আব্বা আম্মা মিলিয়া আমি ছেলের জন্য একটা কন্যা দেখার কাজটা সারিলেন। দেখছে এলাকার সবচেয়ে বিখ্যাত বড় বুজুর্গ আল্লাহর ওয়ালি, উনার মেয়েটা খুবই দিনদার, খুবই সুন্দর, লম্বা 5 ফুট 5 ইঞ্চি লম্বা, আর সুন্দর আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, গুলগাল চেহারা, টুট হইল গোলাপ ফুলের পাপড়ির মতো, আর চুল হইল লম্বা, শ্যাম্পু দিয়া দইলে বাতাসে উড়ে, আর দাঁত হইল বলফ দিয়া মড়াইল, পাক শাক আলহামদুলিল্লাহ গুণবতী মেয়ে। ছেলেটা আসছে, আসার পরে
এখন আব্বা মা বলছে বাবা হুজুরের মেয়ে দেখছে, যাও দেখে আসো। এই মেয়েটা এত সুন্দর, লম্বা 5 ফুট 5 ইঞ্চি লম্বা, কোনো দিকে কম না। এই হলো মেয়ের গুণ, আমরা দেখছি। এখন তুমি গিয়ে দেখে আসো। ছেলেটা যদি আব্বা আম্মার ফরমা বরদার হয়, ছেলে যদি আব্বা আম্মার বাধ্যগত সন্তান হয়, তাহলে এই ছেলেই জবাব দিবে কৌশলে, হিকমতে, বুদ্ধিতে, যে আমি আর দেখে লাভ নাই, আমার আব্বা আম্মা যখন দেখে ফেলেছেন মিথ্যা কথা বলবে না ছেলের সামনে, সুতরাং আব্বা আম্মার দেখাই আমি ছেলের দেখা। যখন কথা ঠিক না বেটি? ঠিক তেমনি আমাদের দুইজন আব্বার জান্নাত জাহান্নাম দেখাই আমরা। আর একটু যখন আমরা নাস্তিক নয়। যারা বলে সমাজের নাস্তিক যারা, ওরা বলে যে এই জান্নাত জাহান্নাম যখন দেখছি না তাহলে বিশ্বাস করি না। প্রকাশ্য ভাষায় জানাই দিতে চাই, এই দেশ দুনিয়া, এই দেশ বাংলাদেশ 360টা উলিয়ার দেশ, এই দেশ শাহজালাল শাহপরানের দেশ, যেই দেশে আল্লাহু আকবারের প্রতিধ্বনিতে সূর্য উদয় হয়, আল্লাহু আকবারের প্রতিধ্বনিতে আবার সূর্য অস্ত যায়, এই দেশে নাস্তিক আর বেঈমানদের ঠাঁই দেওয়া হবে না, হবে না, হবে না। ভাইরা আমার, তাহলে আমরা জান্নাত জাহান্নাম না দেখলেও আব্বাদের ব্যাখ্যা মতে দেখে ফেলেছি, মানেন? আর একটু হল মানেন? আচ্ছা, এখন আসেন, এই জান্নাতের নাজ নিয়ামত অসংখ্য অগণিত, কোন দিকে বলবেন আর কোন দিকে রাখবেন? এরপরেও আসেন, আল্লাহ তো চাইলে কোরআন শরীফে 114টা সূরা দিয়েছেন, ঠিক না? আল্লাহ চাইলে 114 সূরার ভিতরে একটা সূরা এইভাবে নাম রাখিয়ে দিতেন, সূরাতুল জান্নাত ওয়াল জাহান্নাম। তখন ওয়াজ করতেও সুবিধা হইতো, যারা তেলাওয়াত করে ওরেরও তেলাওয়াত করতে সুবিধা হইতো, আর তুকাইল লাগতো না কোন দিক থেকে জান্নাত জাহান্নামের ওয়াজ বাহির করব, একটা সূরাই জমাই ফেলাইতাম, ঠিক না? কিন্তু আল্লাহ একটা সূরার নাম কেন দিলেন না সূরাতুল জান্নাত ওয়াল জাহান্নাম? দিয়া কেন 114 সূরা কেন 15 সূরা কেন বানাইলেন না? তার ভিতরেও কিছু কারণ, আর একটু যখন কারণ আছে। কারণ জান্নাতের অসংখ্য অগণিত নাজ নিয়ামত, এগুলা যদি কোনো মানুষ পরিপূর্ণভাবে বুঝতে পারে আর তেলাওয়াত করে আর বুঝে শুধু জান্নাতের নাজ নিয়ামত, এত মজা লাগবো, লাগতে 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 এত খুশি হইব। আর বেশি খুশি কিন্তু অনেক সময় আমাদের কপালে হয় না, ঠিক না? কেমনে? যে বিচারা জিন্দগিতে লাখ টাকা দেখে নাই, তাকেও যে আপনি 3 কোটি টাকার মালিক বানায়া দেন, 3 কোটি, এই 3 কোটিতে বলবো আর মুখটা আটাইবার বাকি থাকতো না, হার্ট এটা হয়ে মারা দেবো, ঠিক না? ঠিক তেমনি ভাবে বেশি আযাবের কথা শুনলে আমরা সমাজেও কিন্তু মানুষ অনেকে ভয় পাইলে, বেটা রাস্তা রাত্রে একা একা হাঁটিয়ে যায়, হঠাৎ করে কি যেন একটা লাড়া শুনছে, ভিতর ঘাবড়ে গেছে কি, আর বাড়িতে গিয়া ওই তাপ জ্বর উঠে গেছে কি, ঠিক না? এমন ঘটনা হয় না? আর একটু যখন, আর যে মুমিন জাহান্নামের আযাব ভয়াবহ শাস্তির কথা তেলাওয়াত করবে, আর তেলাওয়াত যদি মন মোটা বুঝিলায়, তাহলে আর তেলাওয়াত সামনের দিকে যাইতো না, হাত এটা হইয়া মরে দেব কি, ঠিক না? আল্লাহ এই কথা অনেক হিকমতে আল্লাহ এটা সিটা সিটা দিয়ে কোরআন শরীফে জান্নাত জাহান্নামের ওয়াজটা করেছেন। যদি একসাথে করে আল্লাহ এই কথা বুঝাইতে চান, আমার নিয়ামতের কথা শুনিয়া তুমি মরে যাও এটা চাই না, আমার আযাব গজব শুনে তুমি মরে যাও কি এটা আমি আল্লাহ চাই। তাই বুঝা গেল আল্লাহ যা করেন ভালোর জন্যে, ঠিক না?
এবার আপনারা জবাব দেন, জান্নাতটা কই? আসমানের আর জাহান্নাম নিচে। এবং এটারও তো দলিল দরকার, দলিল। উপরে আর নিচে যে জান্নাত, দলিল তখন দরকার। এজন্যই তো তাফসীর, যেরকম ঠিক না? কারণ এখন তো বাংলার জমিনে দলিল ছাড়া ওয়াইজ আর বক্তার অভাব নাই। আর একটু জোরে কন, আর একটু জোরে কন। দেখবেন এমনি উল্টা পাল্টা কত অ্যাডভাইস দেয় আর কত মেকআপ লাগায় ওঠে, চিত্রনায়িকা ফেল। জোরে হন, কথা ঠিক না বেটি? আর একটু জোরে খন। আর কত কমেডিয়ান বক্তা, না কোরআন না হাদিস না ইজমা না কিয়াস, যা মন চায় তা আলোচনা করে। আলোচনা করতে করতে দেখা যায় মাইক একদিকে, বক্তা একদিকে, আর সুতা আরো দিকে। জোরে হন, কথা ঠিক না বেটি? এমন দৃশ্য এখন বাংলার জমিনে শুরু হয়েছে। এই যুবক ভাইরা, আমি আপনাদেরকে আবদার করে যাইতে চাই আজকের এই মাহফিলে, খবরদার বিজ্ঞ আলেম ওলামা থেকে জবাব এই তাফসীর মাহফিলে আনবেন। আমার মতো কটাই আর মজর তাফসীর মাহফিলের উপযুক্ত না। জোরে হন, কথা ঠিক না বেটি? আর কোরআনের ব্যাখ্যা হবে, কোরআনের ব্যাখ্যা, কোরআনের তাফসীর হবে, যেই সেই আলেমের প্রয়োজন না। যা মন চায় তাই করবেন, এটা কোরআনকে ক্রিটিসাইজ করা হয়। যেরকম কথা ঠিক না বেঠি? এবার দলিল কোরআন শরীফে থাকতে হবে জান্নাত যে উপরে আর জাহান্নাম যে নিচে, দলিল তাহার দরকার আছে না নাই? মিলক আর না মিলক ওয়াজ একটা করে লইলাম তো, এটা উলামায়ে কেরামের কাছে গ্রহণযোগ্য না, আল্লাহর কাছে, বিশ্ব নবীর কাছে গ্রহণযোগ্য না। যেরকম ঠিক কিনা? দুই বন্ধু ছিল, একটার নাম হলো বলরাম দাস। কি নাম? বলরাম দাস। আর একটার নাম হলো দেবী। দীর্ঘদিন পরে আপনাদের এই বাজারে দেখা, চারঘাই বাজারে যখন দেখছে, দেখার পরে হয়, বন্ধু তোমাকে তো চিনি চিনি লাগে, তোমার নাম যেন কি ছিল, কি ছিল? আমার নাম তো বলরাম দাস। যা করে মৌলা ঢুকাইলাম তোমার ভিতরে বড়ুয়া বাস। এইবেলা চিন্তা করে দেখে, আমার ভিতরে বড়ুয়া বাস ঢুকাই লেছে, এখন আমি ঢুকাইতাম না? কমপক্ষে ছোট হইলেও একটা ঢুকানো লাগে, যখন ঠিক না? বন্ধু তাহলে তোমার নাম? আমার নাম তো দেবী। দেবী, যা করে মৌলা ঢুকাইলাম তোমার ভিতরে, এক নাম ওটা সাউ গাছ। সর্বনাশ বন্ধু, এরা তো আমার নামের সাথে মিলছে না। আর বলরাম দাসের সাথে একটা বাঁশের মিল আছে, কিন্তু দেবীর সাথে সাউর গাছের কোনো মিল নাই। মিলক আর না মিলক ঢুকাইলাম তো, মিলক আর না মিলক ওয়াজ একটা করি লইলাম তো, এটা আসলে গ্রহণযোগ্য হয়